কন্দ বা চারা যেটাই হোক, আপনার যদি পতিত কোনো জমি থাকে সেখানে যদি লাগানো যায়, এটার পরিচর্যা খুব কম মানে আমার মনে হয় যে এটা পরিচর্যা একেবারে নাই বললেই চলে। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার হলুদ বাগানটা। এইটা হচ্ছে আমার কন্দ থেকে যে আমি হলুদগুলো লাগাইছিলাম সেটার একটা আপডেট আপনাদের মধ্যে শেয়ার করতেছি। সময় কত দ্রুত চলে যাচ্ছে দেখেন, এই গাছগুলো কতটা ছোট ছিল আর আজকে এই গাছগুলো আমার কোমর পর্যন্ত হয়ে গেছে। এই যে কোমর পর্যন্ত গাছগুলো আমার হয়ে গেছে। সেই দিন কন্দ লাগাইলাম আর আজকে এই গাছগুলো কত বড় হয়ে গেছে। এই যে আমি বারবারই বলি যে হলুদ একটা খুব সহজ একটা চাষ। এইটা শুধুমাত্র যদি কন্দ বা চারা যেটাই হোক, আপনার যদি পতিত কোনো জমি থাকে সেখানে যদি লাগানো যায়, এটার পরিচর্যা খুব কম মানে আমার মনে হয় যে এটা পরিচর্যা একেবারে নাই বললেই চলে। খালি যদি এখানে এই যে আগাছা হয়, এই আগাছাগুলো নিধনে আর এর যদি কোনো রোগ বালাই দেখা দেয়, হলুদের রোগ বালাই খুব কমই হয়, তারপরও যদি রোগ বালাই দেখা যায় শুধুমাত্র স্প্রে করা। হলুদের মেইন একটা রোগ হয়, সেটা হচ্ছে যে এই অনেক সময় এটা ডগা ফুটে করে এখানে ডগা ছিদ্র করে পোকার আক্রমণ হয়। অনেক সময় এই যে শিরার মধ্যে দাগ হয়, পাতার মধ্যে স্পট হয়। এগুলো কিছু কিছু রোগ আছে, কিন্তু আমার মাশাআল্লাহ এই জমিতে আমি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি যে এরকম কোনো গাছ হয়েছে বা রোগাক্রান্ত হয়েছে। খুব ভালো আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।